সিক্স, এটাকে বল। কি হলো? কেটে গেল? তাহলে চলো এবারে এটাকে যোগ করে নিই। গুণ করে নিই। 1664 কে গুণ করে না আট। আট, 832, দুই হাতে তিন। 845 × 51, হাতে এক, পাঁচ। 845, 48 আর পাঁচ, 53, হাতে পাঁচ। আট একে আট, আট পাঁচ তিন। এটা হলো এর দুটো পয়েন্ট অলরেডি, দুটো আরো চারটে পয়েন্ট হবে, চারটে পয়েন্ট মানে 1 পয়েন্ট। তার মানে 1.3311। 2179। এত পার্সেন্ট হবে সিআই। তো সিআই বের করতে কত দেবে? সিআই তো বলেছে দেবে। তো 3000-এর সিআই বের করা হয়। 25,971 পার্সেন্টের জায়গায় 100। আর তার পয়েন্টের পর কটায়? 1 2 3 4। এটা কেমন? তো ঠিক আছে। ঠিক। এটাকে 3 দিয়ে গুণ করবে, যা ভ্যালু আসবে এটাকে পুরোটাকে 3 দিয়ে গুণ করবে। তো 3 × 6 = 3, 7 × 1 = 27, 27 × 2 = 23, 23 × 9 হাতে 2, হাতে 15, 217, হাতে 1, 3 × 6, এটা হয়ে যাবে actually 77916। কিন্তু যেহেতু নিচে তিনটে শূন্য রয়েছে তো তিনটে। also honestly 136। ঠিক আছে। ক্লিয়ার? বোঝা গেল? তুমি বলবে না আমি ওইভাবে করবো না। ঠিক আছে, তুমি বলবে আমি ওইভাবে করবো না। না করলে আর কি? 8%-এর ভ্যালু তো জানো কত হচ্ছে। বলবে 2/25। 2/25 3 বছর রয়েছে। হ্যাঁ, 3 বছর রয়েছে। তাহলে মোট কথা হলো 2/25 × 2/25 আচ্ছা, 2/25 তো 27 হয়ে যাবে। 3 বছর রয়েছে তো 3 অ্যামাউন্ট তো 25, 25, 25, এদিকে 27, 27, 27। এবার এটা গুণ করতে থাকো, এখানে 25, 25 হয়ে যাবে, যাই হবে ভ্যালু সেটা আলাদা হবে। এটা পুরোতে সমান সমান কত রয়েছে এবার আছে? 3000। 3000 রয়েছে। তো 3000 তো তুমি জানো কি একটা 25 দিয়ে তো কেটে যায়। তার দিয়ে 12 বার। ঠিক আছে, আবার কেটে যায় 5 বারে। দু, আর আবার দুটো দিয়েছে 24 বার। মোট কথা হলো 1 ইউনিটের ভ্যালু কত বেরোলো? তো 1 ইউনিটের ভ্যালু বেরোলো কত? বলবে 1 ইউনিটের ভ্যালু বেরোলো হয় 24/125। 24/125। ঠিক আছে। এবার এটা পুরোটা গুণ করলে 25 × 25 কত হয়ে যাবে? 625, আর 625-কে 25 করবে, এটা 15, 6 × 2 = 5। ঠিক আছে, তাহলে 25-এর কিউব 100। 27-এর কিউব কত হবে? 27-এর কিউব কত হয়? হুম, 27-এর কিউব কত হবে? 27-এর স্কোয়ার হলো কত? বলবে 27-এর স্কোয়ার কি হচ্ছে? 700। আবার 7 দিয়ে গুণ করবে। 933 থেকে 3, 8, 6, 7 × 2 = 14, 6, 20-তে 0, হাতে 2, 7-15, 5, আর তারপরে যা হচ্ছে 9 × 18, হাতে 1, 2 × 4 = 1 = 5, 7 × 14, 1, 7 ×
তিন, আট, ছয়, 30। এটা হয়ে যাবে 6, 8, 3। এখান থেকে 15, 6, 2, 5 মাইনাস, তো 13, 8 হয়ে যাবে। 7 হয়ে গেল, 5 হয়ে গেল। আর এটা 6 থেকে 6 শূন্য, শূন্য। চার। মানে সিআই যেটা হবে, এটা হবে 4058, এত ইউনিট। এত সাথে 24, 25 গুণ করে দেবে, তো এটা ইকুয়াল টু এটাই ছিল, ঠিক আছে। এখানে আমি ক্যালকুলেট করবো, এটা ইকুয়াল টু 79.36। তুমি যদি বলো আমি এইসব ক্যালকুলেট করব না, ভাগ দেব না, কোনো ব্যাপার না, ভাগ দেবে না তো দেবে না। এটাও জন্য আর একটা উপায় আছে, নিচে 100 করে দিতে হবে, উপরে 4 দিয়ে নিচে 4 দিয়ে দিতে হবে। 2496, 96 দিয়ে এটা গুণ করে দেখো, 2496, তুমি রাখো 96, তো 4058 কে কি করো, 96 দিয়ে গুণ করে দাও। আট, 848, 848, 48-এর 8, ঠিক আছে। আর তারপরে ওপাশে 30, 30 আর 4, 34-এর 4, হাতে 3, 303, হচ্ছে 24-এর 24, 9টি 72-এর 2, 9 45, 45 আর 4, 52, 2 হাতে 5, 505, 9 45-এর 45, 8, 6, 3 2 5, 3 2 5, 29 হাতে 2, ভ্যালুটা তো চেঞ্জ হয়ে গেল, কোথাও ভুল হয়েছে। 4795, ভ্যালুটা কিছু চেঞ্জ হয়েছে, দেখো গুণ করতে কিছুটা ভ্যালু চেঞ্জ হয়েছে। হ্যাঁ এটা ভ্যালু পুরোটাই এটাই আছে, দেখে নিয়ে ক্যালকুলেট। 7791, এটা ভ্যালু এটাই আছে। যদি সব ক্যালকুলেশন ঠিক থাকে, মানে যা হবে একটুখানি যদি মাল্টিপ্লাই বা মাইনাস প্লাস যদি চেঞ্জ কিছু হয়। আমি জাস্ট অল্টারনেটিভ মেথড বললাম কি এই মেথড দিও, আর এবার চলো নেক্সট। 52, 52 কি বলছে? A certain sum invested for 40% per annum compound interest for 2 years. 40% আমার compound interest 2 বছর। Interest was compound annual. Annually means 40% প্রতি বছর হিসাবে 2 বছর। তো 40, 40 আসছি আর 4 4 শূন্য, শূন্য শূন্য, 96, টোটাল 96%। এমনি মুখে বলে দাও। If the interest was compounded half yearly, the amount payable on the maturity after 2 years would have been 45 or 44, what was the sum? দেখো কি বলা হয়েছে, শোনো আগে। বলা হয়েছে কি 40% কম্পাউন্ড ইন্টারেস্ট যদি নেয় 2 বছরে যা টাকা আসবে, ঠিক আছে। ঠিক আছে, যা টাকা মানে পে করতে হবে সুদ হিসাবে, আর সুদ মানে কি, ইন্টারেস্ট হিসাবে পাবে, সেটা যদি ওটা হাফ ইয়ারলি ক্যালকুলেট করতে লাগো, ঠিক আছে। হাফ ইয়ারলি যদি হিসাবে ক্যালকুলেট করতে লাগো, তাহলে ওটা 45,400, 45, মানে 4,544 টাকা বেড়ে, বুঝতে পারলে? হ্যালো, বোঝা গেল কি? একবার বলছে অ্যানুয়ালি, একবার বলছে হাফ ইয়ারলি, আর এদের, হ্যাঁ বল, সরিয়ে দুটো কেস হয়েছে, দেখো। আর হয়েছে 40%,
ঠিক আছে। আর টাইম রয়েছে কত? টাইম রয়েছে 2 years। আর দুটো ব্লক রয়েছে তোমার কাছে। একটা রয়েছে অ্যানুয়ালি, অ্যানুয়ালি নিচ্ছে, ঠিক আছে, অ্যানুয়ালি নিচ্ছে, অ্যানুয়ালি নিচ্ছে। আর একটা নিচ্ছে হাফ, হাফ ইয়ারলি। অ্যানুয়ালি হলে তো আর তো 40%ই থাকবে, আর টি যেটা রয়েছে সেটা 2 ইয়ারই থাকবে। তো সবাই জানে এখানে সিআই যেটা হবে সেটা কিছু না, 40+40, 40/100, 96। ঠিক আছে। সমস্যাটা এইদিকে আর যেটা হয়েছে 40%, হাফ ইয়ারলি হতে সঙ্গে সঙ্গে এটা দু হয়ে যাবে 20%। 20% মানে বলবে, তাই না? আর না হলে টাইম যেটা রয়েছে সে হাফ ইয়ারলি হলেই 2 বছর যেটা রয়েছে 2 ইয়ার্স হয়ে যাবে। একশোর উপর চারটে পিরিয়ড হয়ে যাবে। তাহলে তোমার কাছে ইন্টারেস্ট এরকম পাবে 20%, 20%, 20%, 20%, 4 বার পাবে। তো এই দুটো যোগ করো, এই দুটো যোগ করে দেখো, 20, 20, 40, আর দু দু 4, 44। এটা 44% হয়ে যাবে, এটা 44, ডাইরেক্ট নিচে নিচে করে নিতে। এবার কি করে 44, 44 এটা দুটো করে নিবে। 44, এটা 44, 5, 44, 44 গুণ করে দেখো কত হয়, 44-এর স্কোয়ার তো হচ্ছে, হ্যাঁ? 44 স্কোয়ার 4×16, 16 কে 6, হম, 4×16, 16×32, আর ওই দিক দিয়ে 31, 3, 4 স্কোয়ার 16, 16 × 3 19, 1936, যদি আমি 19.36। তার মানে এটা হয়ে যাবে 44, 44, 88, আর প্লাস 19.36। যোগ করবে 6, 3, 9, 8, 9, 17, 9, 1, 10। এত হয়ে গেল সিআই। আর কি? এদের মধ্যে ডিফারেন্স বের করে দেখো তো কত। 107.36 থেকে 96 মাইনাস করলে তো 3.6 এটা থাকবে, সাথে এক, মানে 11.6। মানে এর যে ডিফারেন্স রয়েছে, এটা বেশি কত রয়েছে? 11.36। কিন্তু বেশি কত রয়েছে বলেই তো দেবো আজকে, বেশি কত রয়েছে? বেশি 4,544 টাকা। 4,544। 100% কত হবে? তেইশ তারিখে জিজ্ঞেস করা হয়। 4,544 বাই 1136 পয়েন্টের জন্য উপরে দেখো, এর তলায় এটা 100% জন্য 100, আর এই পয়েন্ট যেটা বললাম 4 জন্য। এটা দেখো 1144 আর 36,144, তাহলে এটা দিয়ে একবারে 4,40,000 আছে। সাথে 10 দিন ধরে কি বলে দেখো। দেখো 44% কিভাবে আনলাম সেটা সবাই জানো তো। 20+20 + 20 × 20 × 100। তো শূন্য শূন্য কেটে ওইদিকে 4, এদিকে 20, 20, 40, 40, 4, 44। আবার 44, 44 কে করে যোগ করে করে দিলাম। 53 নম্বর কোশ্চেন দাও। বলছে, আচ্ছা, টাইপ নাম্বার 7 তুলে নাও।
একটু বাঁচবে, তাড়াতাড়ি হয়ে যাবে। বলছি সাম অফ দ্য রুপিস 6600 টার্ন ইনটু দা 7986 ইন দ্যাট উই আর ফাইন্ড দ্য রেট অফ দ্য ইন্টারেস্ট অফ। ভালো। দেখো 66 6,600 টাকা 7,986 হয়ে যায় 2 বছর। ঠিক আছে, বলছে রেট অফ ইন্টারেস্ট দেখো। চলো সরিয়ে দাও। দেখো প্রিন্সিপাল যেটা রয়েছে না, 6,600, অ্যামাউন্ট হয়ে যায় কত, 7,986। টাইম কত রয়েছে, 2 ইয়ার। ব্যাপারটা বোঝো, এটা একদম কনসেপ্ট সোজা রয়েছে। এইখানে যে টাইম হবে না, যেটা টাইম হবে না, সেটা এটা বোঝাবে কি আগে এটা করতে হবে এমন কিছু, সেটা কি করতে হবে সেটা বলবে। তোমাকে এই নাম্বারটাকে যেইভাবে তুমি আনতে পারো, এই ফরম্যাটে আনো। এই যে প্রিন্সিপাল রয়েছে, ঠিক আছে, প্রিন্সিপাল তখনই একজ্যাক্ট বেরোবে। একজ্যাক্ট প্রিন্সিপাল একজ্যাক্ট অ্যামাউন্ট যদি আনতে চাইছো, তো যেটা নাম্বার দেওয়া রয়েছে, সাপোজ এখানে 6600 রয়েছে, তো এটা কি এখানে লিখতে হবে। ঠিক আছে, এখানে 79 রয়েছে, 86 রয়েছে, এটাও টি বের করতে হবে। টি মানে কি, 2 রয়েছে তো 2, আর 2 মানে কি হয়, নিউটন। একই না, বুঝতে পারলে কিনা? কিন্তু এটা বেরোবে কিভাবে সেটা বুঝতে হবে। 6600 কারো তো হবে না স্কোয়ার। বেটার রয়েছে রয়েছে কি আগে এটাতে সিম্পলিফাই, কাটাকুটি করো। 2 দিয়ে করো 33, এটা 2 দিয়ে করো 3, একবার 9 19, 9, একবার 18, 9, একই না, বুঝতে পারলে? আবার দেখো 3 3 3 তো দেখাই যাচ্ছে, তো এটা কাটা যাবে। 3 দিয়ে 1 1 0, এটা কাটা যাবে। 1 2 3 1, তাই তো? 3 3 8 11, ঠিক আছে। 3 3, ঠিক আছে। এবার কিছু বুঝতে পারছো? হুম? কিছু বুঝতে পারছো? হুম? 11 দিয়ে কাটা যাবে, এক- একবারে। 11 দিয়ে এটাও কাটা যাবে। অবশ্যই জানো এটা 11 কি রয়েছে, 11 কিউব রয়েছে, তাহলে 11 স্কোয়ার। 11 স্কোয়ার মানে 100। এবার আমার সিম্পলেস্ট ফর্ম আর কাটা যাবে। কাটা যাবে না, আমি বলেছিলাম না? যখনই কাটা যাবে না তখন এটা টি উঠিয়ে দেবে, টি মানে, ঠিক আছে, এখানে স্কোয়ার রুট 2 মানে কি, স্কোয়ার রুট মানে এটা 10 হয়ে যাবে, এটা 11। এবার তোমার একজ্যাক্ট প্রিন্সিপাল অ্যামাউন্ট পেয়ে গেছো। কত, 1 বছর। এটা পেয়ে গেছো তুমি। তাহলে তুমি রেট বের করে দেবে। ইন্টারেস্ট কত হলো ভাই, 1 টাকা। দেখো 1 টাকা কত উপর, 10-এর। তাহলে পার্সেন্টেজ অফ 100 উপর, তো 100 উপর পার্সেন্ট, 10। বুঝলে কিনা? 54 নাম্বার এখানে করো। বড় বড় আমরা অঙ্কটা সলভ করে নিয়েছি। চল 54 বলছে 10,000 টাকা হয়ে যায় কত, 11,449 টাকা ইনক্লুড। ঠিক আছে, তো ইন্টারেস্ট রেট সরিয়ে দাও। প্রিন্সিপাল সাইডে যেটা রয়েছে সেটা 10,000 আছে। অ্যামাউন্ট সাইডে কত রয়েছে, 11,449। একটা তো ইজি রয়েছে। কিভাবে? আর তো কাটা যাবে না, কারণ কি এখানে শূন্য রয়েছে, কোনোভাবে এটা কাটা যাবে না, কিন্তু একটা জিনিস জানি কি, এটার টাইম রয়েছে 2, তাহলে এটা যদি স্কোয়ার করে দিই 2, তাহলে এটা তো 100 বেরিয়ে যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা কার বেরিয়ে, কার বেরিয়ে,
অপশনে লেখা আছে যে জিনিসগুলো অপশন থেকে তুমি চাইলে করতে পারো, ঠিক আছে? অপশনে যে জিনিস রয়েছে, কত কত অপশন রয়েছে বলো তো? 1 মিনিটে বেরিয়ে যাবে যদি জানাও না। 1%, 8%, 6%, 7%, সরিয়ে দাও। 1, 8, 6, 7, সরিয়ে দাও। 1, 8, 6, 7, 1, 8, 6, 7, এইটা তোমার কাছে ডেটা। ঠিক আছে, এটা তখনই হবে যদি এটা আইদার এটা 101 হবে, না হলে 108 হবে, না হলে 106 হবে, না হলে 107। এবার বলো এর মধ্যে কার রয়েছে ওটা স্কোয়ার, কার স্কোয়ার রয়েছে? তুমি খুব ইজিলি বলতে পারবে কার স্কোয়ার রয়েছে, বলো। কার স্কোয়ার রয়েছে, কার ইউনিট ডিজিট করলে 9 পাবো, বল। হ্যালো, কোনটা ইউনিট ডিজিটের স্কোয়ার করলে 9 পাবো না? একের নাকি আটের নাকি ছয়ের নাকি সাতের, কার স্কোয়ার করলে 9 পাবো ইউনিট ডিজিট? একের করলে একই পাবে, আটের করলে আটটি এটি 64, 4 পাবে, ছয়ের করলে 36 পাবে, সাতের করলে 49, 9 পাবে। Symmetric। আর আমার দেখার দরকার নেই, আর ইকুয়াল টু 7 হয়ে গেছে। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেল? কারণ 100 এখানেও রয়েছে, যদি বের করতে চাইবে তো এখান থেকে 7ই বেরোবে, 7/100 কিন্তু 100 কাটা যাবে। স্যার এটা তারপর আরেকবার বলে দিন না। ঠিক আছে, কি বলবো, কোন জায়গায় বুঝলেন? একই তো, সেম রেট। এটা কাটা গেল না, আমি বললাম না যতক্ষণ সিম্পলিফাই হতে পারে সিম্পলিফাই করবে। সিম্পলিফাই যখনই দেখা যাচ্ছে না আর হবে না, তারপরে ওটাকে টাইম যা দেওয়া রয়েছে 2 বছর, তো 2 করবে, স্কোয়ার রুট বের করবে। এর স্কোয়ার রুট কত হবে, এর স্কোয়ার কত হবে। যদি তাই যদি না জানো স্কোয়ার রুট বের করতে, আমি অপশন দিয়ে করে দেখালাম। যদি অপশন দিয়ে জানো না তাহলে ট্রেডিশনাল ভাবে করো। কি আছে, কত হতে পারছে, 11, 4, 4, এরকম করে করে নাও। ঠিক আছে, এরকম যখন করবে তো কি করবে, 1 করবে, নাকি না? 1, 1 কত, 1, 1, 1 দিয়ে গুণ করলে 1 ক্যান্সেল হয়ে যাবে, 14 থাকে। দু উপর কোনো জিনিস বসালে, 1 বসালে, 0 বসালে তাতেও 14 আসবে না, 1 বসালে তাতেও হবে না, 1 হলে 21 হয়ে যাবে, একবারে গুণ করলে 21, 21 হয়ে যাবে। তাই জন্য এবার 4, 9, 9, আচ্ছা এইটা 1 এর জন্য 1। ঠিক আছে, এবার এইটা সমান মানে এটা, তো এখানেও একটা শূন্য বসাবো। তারপর এবার দেখি কত রাখলে এখানে যাতে এটা হয়ে যাবে, তো 7 গুণ 7 করলে দেখো 7, 14, শূন্য, এই শূন্য শূন্য আর এই সাথে 7, 107, এইটা 107 স্কোয়ার। এবার এখান থেকে 60 দিতে, 7 দিতে মানে 100 উপর কত, 7, 100 উপর কত আর মানে, আর পার্সেন্টেজ রয়েছে তো পার্সেন্টেজ বের করতে 100 দিয়ে গুণ করতে হবে। বুঝতে পারলে তো? এমনি আমি তোমাদেরকে অপশন থেকে বলেছিলাম ক্লিক করতে, যে অপশনে দেখো যেটা হয়েছে 7%, 6%, 1%, 8%, কার ইউনিট ডিজিট 9 হয়। তো 7-এর ইউনিট ডিজিট, 107-এর ইউনিট ডিজিট 9 হয়। এখানে 9 রয়েছে, তো 7% হয়েছে, ডাইরেক্ট অপশন দিয়ে ক্লিক 55। আচ্ছা স্যার, বলছি 1 মিনিট 30 সেকেন্ডের মতন বাকি, কি করবো? হ্যাঁ। তাহলে তো হবে না। হ্যাঁ বলো, কিছু বলছো কি? আচ্ছা, তাহলে কালকে সকালে করবে না রাতে করবে? হুম, পিয়ালি, স্যার যেটা আপনি বলবেন স্যার। তাহলে কাল সকালে সকালে করো, করুন। তাহলে আমি আমি ফিরেছি, একটু টায়ার্ড আছি, বুঝতে পেরেছি। সকালে 7টা নাগাদ, সকালে 7টা নাগাদ করে দিচ্ছি কালকে। স্যার তাহলে সকালে 7টা থেকে 8টা তো? হ্যাঁ হ্যাঁ, ওটাই। ঠিক আছে স্যার, ঠিক আছে। স্যার আমি কেটে দিলাম।